রাসূলের জীবনের মধ্যে যদি আপনি আলোচনা করেন, আপনি দেখা যাবে আম্মা জান আয়েশা বললেন, ইজা দাখালাল বাইতাহু, রাসূল যখন বাড়িতে আসতেন, ক্বালাত বিসসিওয়াক, আমার রাসূল সর্বপ্রথম মেসওয়াক নিতেন। সুবহানাল্লাহ। আমার রাসূল সদা সর্বদা মেসওয়াক করতেন। আমরা যারা শবে বরাত, শবে কদরে সারা রাত ইবাদত করি না? করার সময় যখন ঘুম আসে বলেন কি, চল রফিকের দোকানে যে চা খাইয়ে ঘুমাইয়ে, বলেন না? আমার রাসূলের জীবনের মধ্যে এসেছেন, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই তাহাজ্জুদের সালাতে যখন দাঁড়িয়ে যাইতেন, 2 রাকাত 4 রাকাত পড়তেন, একটু ঘুম আসতেন, আমার রাসূল চা খাইতেন না আমাদের মতো, আবার মেসওয়াক করা শুরু করে দিতেন। সুবহানাল্লাহ। এত বেশি আমার রাসূল মেসওয়াক করেছে। এই মেসওয়াক করার দরকার আছে নি? আর জোরে বলেন আছে? মেসওয়াক করলে মরার সময় কালিমা নসিব হবে, ঈমানি দৌলত নসিব হবে। বলেন, যার শেষ ভালো তার সব ভালো, যার শেষ ভালো তার সব ভালো। শেষ সময় যদি ঈমানি দৌলত আর কালিমা নসিব হয়, তার মতো সৌভাগ্যবান ব্যক্তি দুনিয়াতে আর কেউ আছে? আছে আমাদের মেসওয়াকের আমল? নাই। আজকে পারবেন তো ইনশাআল্লাহ? 20 টাকা আর 12 টাকা তো 70 টাকা জাইতুনের, কিন্তু এই 20 টাকার 70 টাকা আপনার ঈমানি দৌলত নসিব করবে, ঈমানি কালিমা নসিব করবে। বলেন সুবহানাল্লাহ। পারবেন তো ইনশাআল্লাহ? হাত তুলেন। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুক, সকলে বলেন আমিন। 2 নাম্বার আমল, এই আমলটা করলে মারা যাবেন লেমুয়া বাজারে, মারা যাবেন আপনার বাড়িতে, আপনার ঘরে, কিন্তু এই মরণটা আমার আল্লাহ শাহাদাতের মর্যাদা দিয়ে দিবে। সুবহানাল্লাহ বলেন। সেই বিষয় জানার দরকার আসেনি? সেই বিষয়টা যদিও বা এতদিন কষ্ট করছিল, এখন আস্তে আস্তে নরমাল হয়ে গেছে। বলতে পারবেন সেটা কি? ওযু। কি ওযু? বুঝেননি? পবিত্রতা। ওযুর ফজিলত কি? সহিহ আল বুখারী 166 নম্বর হাদিস, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইদা তাওয়াদ্দাল আবদুল মুসলিমু ওয়া বিল মুমিনু ফাগসালা ওয়াজহু খারাজাত মিন ওয়াজহু কুল্লু খাতিয়াতিন নাযারা ইলাইহা বিআইনাইহি মাআল মা। আমার রাসূল বলেন, উম্মতেরা রে, ও মুমিন আমার উম্মতেরা, তোমরা ওযু করো, পবিত্রতা অর্জন করো। ও আমার উম্মতেরা, পবিত্রতা অর্জন করলে, ওযু করলে কি ফায়দা হবে জানোনি? আমার রাসূল বললেন, ওযু করার সাথে সাথে তুমি যখন হাতের উপরে পানি দিবা, মাথা মাসে করবা, পা দুবা, তোমার মুখমণ্ডল ধৌত করবা, ওযুর পানির সাথে সাথে তোমার এই ওযুর অংশের সমস্ত গুনাহগুলো আল্লাহ মাফ করে দেয়। বলেন সুবহানাল্লাহ। দুঃখের বিষয়, আমরা ওযু করি, ওই সময় আমাদের হোশ থাকে না। আমাদের হোশ টেপ চালাই দিছে কি মসজিদের হানিজার, আরেকজনের লগে কথা কর, কয়বার কুলি করছে এটাও মনে থাকে না, আছে না? আজকে একটু আপনাদেরকে টিপস দিয়ে দিচ্ছি, এটা আমার ব্যক্তিগত মত, এটা কোন হাদিসের মত না, আমি আগে বলছি। এই অভ্যাস দিয়ে, এই রীতি দিয়ে, নীতি দিয়ে আপনি উযু করেন, আল্লাহর কসম, উযু করে দাঁড়াবেন, দেখবেন আপনার শরীরটা হালকা হয়ে গেছে। কেমনে জানেন? ট্যাপ চালিয়ে দিয়েছেন, পানি পড়তেছেন, তখন আপনি বলবেন, হায় হায়, আমার রাসূল তো বলেছে উযুর পানির সাথে জিন্দেগির গুনাহ জড়ে যায়। এই হাত দিয়ে কত নাপাক জিনিস ধরছি, এই হাত দিয়ে কত অন্যায় করছি, অপরাধ করছি রে আল্লাহ। ও মালিক, তোমার হাবিব তো বলছে উযুর মাধ্যমে গুনাহ মাফ হয়। আল্লাহ, এই হাতের গুনাহগুলা তুমি মাফ করে দাও। মুখ ধুইতেছেন তাও এইভাবে বলবেন, আপনি কুলি করতেছেন তাও এইভাবে বলবেন, আপনি যখন হাত ধুইতেছেন তখন এটা নিয়তে রাখবেন, আপনি পা ধুইতেছেন, হায় রে আল্লাহ, এই পা দিয়ে কত অন্যায় কাজ, অপরাধ কাজের মধ্যে জড়িত হয়েছি। ও মনিব মাওলা, তোমার হাবিব তো বলেছে গুনাহ মাফ হয়ে যায়, আল্লাহ আমার গুনাহগুলা মাফ করে দাও। এইভাবে খালিস হৃদয় নিয়া, খালিস নিয়ত নিয়ে যখন আপনি ইখলাসের সাথে ওযু করবেন, আল্লাহর কসম, আল্লাহর কসম, দাঁড়ানোর সাথে সাথে আপনি দেখবেন এতদিন যে ওযু করছেন, আজকে আমার এই নিয়মে যদি ওযু করেন, দেখবেন আপনার শরীরটা হালকা হয়ে গেছে। পারবেন তো এভাবে ওযু করতে? 2 নাম্বার, ওযু করার পরে আমরা দাঁড়াই না। এই ওয়াজগুলা পুরাতন, আপনারা শুনছেন, তারপরে আবার আপনাদেরকে কি করে দিচ্ছি, স্মরণ করে দিচ্ছি। কারণ নামাজ এটা ফরজ, সবাই জানে না, তারপরে নামাজের ওয়াজ বেশি বেশি করা লাগে। কারণ স্বয়ং আল্লাহ একবার কুরআনুল কারীমে আকিমুস সালাহ বলতে পারতেন, কিন্তু বলছেন কবার? 82 বারের অধিক। কারণ আমরা আল্লাহর এত নোনাইয়া বান্দা, যত আমলের কথা বলি আমরা আমলের ভিতরে থাকতে পারি না। এবার উযু করলেন, উযু করার পরে যখন দাঁড়ালেন, বুখারী এবং মুসলিমের পরে যে কিতাব তার স্থান, সুনানে নাসাই শরীফের 148 নম্বর হাদিসের মধ্যে আমার রাসূল বললেন, তোমরা ওযু করার পর যখন দাঁড়াবা, দাঁড়ার পরে একটা আমল করতে পারবানি, এই আমলটা হলো কালিমায়ে শাহাদাত। কালিমায়ে কি?
কালিমা শাহাদাত পারেন না কে কে? সবাই পারেন তো ইনশাআল্লাহ? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। পারেন তো সবাই? ও আমার লেমুয়ার মুরব্বী বাবারা, যুবক ভাইরা, ওযু করার পর যখন আপনি দাঁড়াবেন, দাঁড়িয়ে যদি এই কালিমা শাহাদাত যদি তেলাওয়াত করতে পারেন, বলতে পারেন, আমার রাসূল এমন একটা খুশির সংবাদ আমাদেরকে জানিয়ে দিয়েছেন। রাসূল বললেন, ফতিহাত লাহু সামানিয়াতু আবওয়াবিল জান্নাহ, তার জন্য আমার আল্লাহ জান্নাতের 8খানা দরজা খুলে দে। শুধু তাই নয়, ইয়াদখুলু মিন আইয়িশা, ওই কিয়ামতের ময়দানে যে দরজা দিয়ে তুমি জান্নাতে ঢুকতে চাও, আমার আল্লাহ ওই দিন জান্নাতে ঢোকার জন্য তোমাকে ইখতিয়ার দিয়ে দিবে। বলেন সুবহানাল্লাহ। কালিমা শাহাদাত পড়তে পারবেন তো ইনশাআল্লাহ? এবার আসেন, ওযু করছি, কালিমা শাহাদাত পড়ছি, এবার তো হাঁটতে হবে, হাঁটতে হবে না? আমরা হেঁটে হেঁটে হয়তো মসজিদে নয়তো বাজারে যেখানে ইচ্ছা সেখানে যাব। আমার রাসূল বললেন, মুসনাদে আহমদ ইবনে হাম্বল, ইমাম আহমদ ইবনে হাম্বলের কিতাব মুসনাদে আহমদের 7382 নম্বর হাদিসে আমার রাসূল বললেন, উম্মতরে ওযু করার পর তোমরা হেঁটে হেঁটে আল্লাহর ঘরে যাইবা। কোন ঘরে? আল্লাহর ঘরে যাবা। প্রত্যেকটা কদমের বিনিময় আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জিন্দেগীর গুনাহগুলোকে maaf করে দেবে। শুধু তাই নয়, তোমার শান, তোমার মর্যাদা, ইজ্জতকে আল্লাহ তাআলা বৃদ্ধি করে দেবে। বলেন সুবহানাল্লাহ। এখন একটা আপনাদেরকে একটু আমি আমার ব্যক্তিগত কথা বলতেছি, কোরআন হাদিসের কথা না। সেটা হলো কি জানেন? বর্তমানে শতকরা 95% মসজিদের ভিতরে ওযুখানা হয় না? ঠিক না? এখন এখানে বলছে আপনার কদম যত বেশি হবে তত আপনার নেকি অর্জন হবে, তত গুনাহ মাফ হবে, তত সম্মান আল্লাহ তাআলা বৃদ্ধি করবে, বলছে না? এবার আপনারা আমাদের মসজিদের ভিতরে ওযুখানা, এখানে ওযু করলে হাঁটার মতো আমরা জায়গা পাই না। আমি আপনাদেরকে আমার ব্যক্তিগত মতের কথা বলি, আপনার বাড়ি থেকে যদি ওযু করে আসেন, বেশি গুনাহ যদি মাফ করাতে চান, বেশি নেক আমল যদি করতে চান, বেশি বেশি সম্মানিত হতে চান, বাড়ি থেকে ওযু করে আসবেন, প্রত্যেকটা কদমই আপনার জিন্দেগীর গুনাহ মাফ করে দেবে কে? আরো জল বলেন কে? আল্লাহ আপনাকে সম্মানিত করবে। শুধু তাই নয়, সহিহ আল বুখারী 1936 নম্বর হাদিস, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ক্বালা মান তাওয়াদ্দাল উযুহি হাদা সুম্মা ইউসাল্লি রাকাতাইন লা ইউহাদ্দিসু নাফসাহু ফিহিমা বিশাইইন ইল্লা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। ও আমার উম্মতরা, ওযু করার পর, সুবহানাল্লাহ বলেন, ওযু করার পর আল্লাহর ঘর মসজিদে যাইবা, যাওয়ার পর 2 রাকাত তাহিয়াতুল উযু আদায় করবা। কয় রাকাত? 2 রাকাত তাহিয়াতুল উযু যদি আদায় করতে পারো উম্মত, ইল্লা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, তোমার জিন্দেগীর গুনাহগুলো আমার আল্লাহ maaf করে দেন। সুবহানাল্লাহ। মিশকাতুল মাসাবি 288 নম্বর হাদিস, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, ইল্লা ওয়াজাবাত লাহুল জান্নাহ। আপনারা স্লোগান দেন না, কেউ বলেন না।